সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার সক্ষমতা বিএনপি সরকারের নেই, কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, সালাউদ্দিন আহমেদ বড় গলায় কথা বলেছেন, এই বাংলাদেশ পুলিশের বিরাট সফলতা যে দুবাইতে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা বাংলাদেশে সেলিব্রেট করছে, তারা পার্লামেন্টে সেলিব্রেট করছে। অথচ এটা বাংলাদেশ পুলিশের এক আনার কৃতিত্ব নেই, এটা ইন্টারপোলের কাজ। এরপরে আমরা 1 মাসের মধ্যে ফিরিয়ে আনবো। এই ধরনের কেস সলভ হতে সাধারণত 1 মাস লাগে, তো 1 মাসের জায়গায় 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু বেনজিরকে ফিরিয়ে আনার কোনো আলামত দেখতে পাচ্ছি না। যখন সরকারকে আমরা জিজ্ঞেস করি যে কি কোনো খবর টবর আছে, পেপার টেপার সাবমিট করেছেন, কি চায় আরব আমিরাত, সব ঠিক আছে কিনা, আইন মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞেস করে, তারা বলে যে ভাই ওটা দুদককে জিজ্ঞেস করেন, যে এই কাগজপত্র তারা ডিল করে। দুদককে জিজ্ঞেস করলে বলে যে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা সাংবাদিক না বাট অ্যাক্টিভিস্ট, সেখানে সাংবাদিকদের একটা বলয়ের সাথে তো আমাদের লিঙ্ক আপ আছে। তা নানানভাবে নানান কিছু আমরা সরকারকে প্রশ্ন করাতে পারি, নানান মন্ত্রণালয়ে যোগাযোগ করাতে পারি। তো এইটা নিয়ে যতটুকু কাজ করেছি, যে খবরটা কি, এক মন্ত্রণালয় বলে ভাই আরেক মন্ত্রণালয়ের কাছে যান, তারা জানে, কাগজপত্র তাদের কাছে। এইটা তা আইনজীবীদের কাছেও প্রশ্ন করলে ওটা একজনে বলে যে ওটা দুদকের আইনজীবী জানে, আরেকজনে বলে যে না এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এর মানে আলামত ভালো না, সক্ষমতা বিএনপির নাই। এখানে ডক্টর ইউনূসকে কাজে লাগালে সম্ভব ছিল, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে ডক্টর ইউনূস যে কি পারেন সেটা তো অলরেডি প্রমাণিত হয়েছে। যেমন জুলাই যুদ্ধের সময় আরব আমিরাতের আইন ভঙ্গ করে অনেক প্রবাসী বাংলাদেশি সেখানে বিক্ষোভ মিছিল করেছিল, যার ফলে তাদের সবাইকে পুলিশ ধরেছিল। তাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ ছিল না আইনিভাবে, কারণ সরাসরি তারা সেখানে আইন লঙ্ঘন করেছে। প্রফেসর ইউনূস জাস্ট ফোন দিয়েছেন, ছেড়ে দিয়েছে সব, ফোন দিয়েছেন সব ছেড়ে দিয়েছে, ইউনূসের সম্মানে ছেড়ে দিয়েছে। এখানে যদি ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হয় তাহলে ইউনূসের সম্মানে বেনজিরকে আরব আমিরাত ফিরিয়ে দিতে পারে, কারণ এই ফেরানোটা ধরা এটা পুরোপুরি ওই রাষ্ট্রের বিষয়। এখানে অনেক রিকোয়ারমেন্টস আছে, অনেক আইনি ব্যাখ্যা আছে, কিন্তু আইনি ব্যাখ্যার শেষে দিন শেষে ইচ্ছাটাই হচ্ছে মূল। যেমন স্বাভাবিকভাবে ওই ইউনূসের মাধ্যমে বা এরকম কোনো এক্সেপশনাল ক্লজ ছাড়া স্বাভাবিক আইনি প্রক্রিয়া ফিরিয়ে আনার কোনো আলামত আমি অ্যাটলিস্ট দেখছি না। প্রথম কথা হচ্ছে যে এক্সট্রাডিশন ট্রিটি নাই বাংলাদেশের সাথে, এক্সট্রাডিশন ট্রিটি আছে শুধু ভারতের সাথে এবং থাইল্যান্ডের সাথে, আরব আমিরাতের সাথে ট্রিটি নাই। তাহলে ফিরিয়ে আনবে কোন চুক্তির মাধ্যমে? ফিরিয়ে আনার যে লিগাল স্ট্রাকচার দরকার, কাঠামো দরকার, সেটি তো নাই। হ্যাঁ, তারপরও ট্রিটি না থাকলেও ফিরিয়ে আনা যায়, ডিপ্লোম্যাটিক চ্যানেলে যোগাযোগ করে ফিরিয়ে আনা যায়, কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত আছে। যেমন বিচারের আন্তর্জাতিক মান, যে লোককে আমরা ফিরিয়ে দিব, যদিও এগুলো অন দি পেপার, বাস্তবে চাইলেই ফিরে দিতে পারে, কিন্তু তারপরও যেহেতু এখানে ওই ইউনূসের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে না যে বললেই দিয়ে দিবে, এখানে আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেলে আইনি লড়াই চালাতে হবে ফিরিয়ে আনতে। সেই জায়গায় বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত থাকতে হবে। এই শর্তেই তো উত্তীর্ণ হবে না, কারণ বাংলাদেশের আওয়ামী লীগের বিচারক আর যার বিচারক, বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক মান নিশ্চিত হচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের বিচার ব্যবস্থা কি স্বচ্ছ? এখনো তো বিএনপি যাকে বলে ইচ্ছা তাকে জামিন দিতে পারে, যাকে ইচ্ছা তাকে মুক্তি দিতে পারে, যাকে ইচ্ছা তাকে ফাঁসাতে পারে। অতএব আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের বিচার ব্যবস্থা উত্তীর্ণ নয়, এই প্রথম শর্তে ধরা। দ্বিতীয় শর্ত হচ্ছে আরব আমিরাতের ক্ষেত্রে এবং পৃথিবীর বেশিরভাগ দেশের ক্ষেত্রেই কোনো অপরাধীকে ধরতে পারলে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা মানদণ্ড হিসেবে ধরা হয় যে উভয় দেশের আইনে অপরাধটা অপরাধ হতে হবে। সাপোজ বেনজির যে অপরাধ করেছে এটা আরব আমিরাতের আইনে অপরাধ হতে হবে, বাংলাদেশের আইনে অপরাধ হতে হবে। এখন আরব আমিরাতের আইন আর বাংলাদেশের আইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এই জায়গায় সিমিলারিটি খুঁজে বের করা কঠিন। আর দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না
এরকম একটা বিষয় থাকতে হবে। আরব আমিরাত রাজতন্ত্র, কিন্তু তারপরও তারা যেহেতু বৈশ্বিক কমিউনিটির মেম্বার এবং মার্কিনপন্থী, এইসব মূল্যবোধগুলো তাদের ডিপ্লোম্যাটিক আলোচনায় উঠে আসে। তা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না, এটা তো বিএনপি প্রমাণ করতে পারবে না। আর ওদিকে বেনজিরের লোক আছে না, তারা বলবে যে আমার বিরুদ্ধে মামলা মিথ্যা, অমুক্ত নানান কিছু, আমি সরকারি চাকরি করতাম, ভুজুং বাজুং বুঝিয়ে তারা আটকে দিচ্ছে। আর এই কারণে এখন পর্যন্ত বেনজিরকে ফেরত দেওয়ার কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আর বিএনপির যে ফিরিয়ে আনার সক্ষমতা নেই, এটা যে হবে না, শুধু বিএনপির না, আমি এটা খুঁজলাম, আরব আমিরাত থেকে অপরাধীদের ধরে আনার চেষ্টা বা ওখানে গ্রেপ্তারকৃত কাউকে ধরে আনার অনেক চেষ্টা বাংলাদেশের সব সরকারই করেছে, কারণ বাংলাদেশের অপরাধী খুব সহজে আরব আমিরাত যেতে পারে, যায়। কখনো কাউকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, কোনো নজির এখন পর্যন্ত নাই। থাইল্যান্ড থেকে কিংবা ভারত থেকে সম্ভব, কিন্তু আরব আমিরাত থেকে কাউকে ফিরিয়ে আনা যায়নি। তারা অনেককে ডিপোর্ট করেছে, দ্যাটস ডিফারেন্ট, বাট কাউকে এক্সট্রাডিট করতে পেরেছে এরকম কোনো এক্সাম্পল নাই। যেমন বাংলাদেশে পুলিশ হত্যার একজন আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আরাব খান, আরব আমিরাতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তার কিচ্ছু ছিঁড়তে পারছে না বাংলাদেশের কোনো সরকার, কিন্তু বলেছিল ধরে আনবে, এই আনবে, সেই আনবে, কিছুই করতে পারছে না। এর মানে এত সহজ নয়। তো দর্শক, এজন্যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বেনজিরকে ফিরিয়ে আনার বাস্তবতা আমি দেখি না। ওদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, এদেরকে ফিরিয়ে আনার চেষ্টাও বিএনপি সরকার করে না, করবে না। কারণ তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হলেও আনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেমন শেখ হাসিনা কিংবা কামাল, তাদেরকে বাংলাদেশে আনলে যে গাড়িতে করে এয়ারপোর্ট থেকে কারাগারের দিকে নিতে চাইবে, ওইসব গাড়ি টাড়ি ভেঙে চুরে মানুষ ওইখানেই তাদেরকে মেরে ফেলবে। কারণ তাদের বাঁচাতে হলে পুলিশকে, সেনাবাহিনীকে আরেকটা গণহত্যা চালাতে হবে, এটা সম্ভব না। রাতের আধারে আনবে, এটাও সম্ভব না। ওটা জুলকারনাইন সাহেব, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্যরা বলে দিবে যে ওই যে অমুক টাইমে আসছে, গোপন রাখবে টাইম, তাও পারবে না। এই জন্যে তাদেরকে ফিরিয়ে আনার সাহস করে না। কিন্তু বেনজিরকে ফিরিয়ে আনার সাহস আছে, চেষ্টা আছে, কিন্তু সক্ষমতা নেই। এই জন্য আমরা বলবো যে দুইটা বিষয়, ইউনূসকে রাষ্ট্রপতি বানান, আপনাদের জন্য ভালো হবে। ইউনূস অনেক কিছুই করেছে, জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, জামাতের লোকজনের উচিত তাকে গালি দেওয়া। তারপরও বৃহত্তর স্বার্থে ইউনূসকে রাষ্ট্রপতি বানালে বিএনপি এইসব কাজ করতে পারবে। আর দি সেম টাইম আইনি কিছু বিষয় আছে, শিশির মনিরকে কাজে লাগান। লিগ্যাল অনেক প্রশ্ন আছে, লিগ্যাল নেগোসিয়েশনের বিষয় আছে, কাগজপত্র সাবমিট করার বিষয় আছে, ফলাফল আসতে পারে। নইলে আপনারা যে লাইনে চেষ্টা করছেন ওতে মাসের পর মাস যাবে, কিন্তু বেনজিরকে ফিরিয়ে আনতে পারবেন না।